সারাটা বাংলাদেশও সকলে মিললে মিছিল করলো কি দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ, ঠিক নি রে? সবাই আমি হুজুর শুনছি রাজনৈতিক দলের নেতা গৃহস্থী করে অত্যাচারে অতিষ্ঠ হইয়া সকলে মিললা মনে মনে কইছে, কেউ হনাইয়া কইছে, কেউ জোরে কইছে, কেউ আস্তে কইছে, ডরে কইছে, কেউ সাহস লইয়া কইছে দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় না, তোমরা হলে তো আমি আল্লাহ চলি না, আমার একটা হিসাব আছে। দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ। সারা বাংলাদেশের মানুষ চাইলো পদত্যাগ, আর আল্লাহ কয় পদত্যাগ হইতো না, পদত্যাগ হইতো না, ফাপ বাতি হইয়া গেছে গা, দেশ ত্যাগ। এটা বাংলাদেশে 5ই আগস্টের আগে আমি সত্য কত জায়গায় আমি গেছি, আপনারা যারা এত জায়গায় যান না, আমি কোথাও কারো মুখে শুনি নাই যে দেশ ত্যাগ করতে হবে। সবাই মিললে কইছে পদত্যাগ করণ লাগবো, এবারে জোর করে নির্বাচন ছাড়া ক্ষমতাত রয়েছে, পদত্যাগ করলে আমরা খুশি। আল্লাহকে তোমরা খুশি হইলে আমি খুশি নি, আমার একটা খুশি আছে না? তোমরা খুশি তো আমার চলতো না কেন? আমার বুঝ আছে, আমার বুঝ হইল দেশ ত্যাগ। একটা লোক আপনি কি কইতেন জায়গাও গো দেশ ত্যাগ জায়গাও কইছে, হুজুরে কইছে, আমিও তো কইছি না, একজনেও কইছে না দেশ ছেড়া জায়গাও, কিন্তু তা কেটে গেল রে ওই কেড়াই বিলে কইছে দেশ থাকলে মাইটা লইব, এই কথার ডরে দেশ ছেড়া দিয়ে গেছে গা। আল্লাহর খেলা, এখনো বান্দার কোনো হাত নাই, ঠিক কিনা ক? এই আল্লাহর বাগে না মায়া কয় ভাগ করছে না, কয় ভাগ না? তাহলে আল্লাহর মনে মায়া কি আমরাতে কম না বেশি রে? ফুতে খালি আম্মা কই একটা চিল্লান দিছে রে, তে কথাও কইতে পারে না, ওয়া ওয়া করে কান্দে শুরু বাচ্চা। মায় তারে ঘুম ফাতাইয়া গেছে রান্না করতো, রান্না করার সময় তো ওয়া ওয়া করে কান্দে, দুনিয়ার কেউ শুনে না। এবিডিয়ে কয় আমার ফুতে কান্দে, কয় আমরা দি শুনলাম না। আমি কই শুনবা কেমনে, তোমরা তো আর তার মা না। 100 বাচ্চা, 100 বাচ্চা আপনি যদি লাইন ধরে শোয়াই দেন আর একটা মারে চোখ বন্ধ করে বাইন্দা এই বাচ্চাদের সামনে আনেন, 99টা বাচ্চা যদি কান্দে এবিডির কিচ্ছু হইতো না। কিন্তু নিজের বাচ্চারা যখন কানবো চোখ বান্ধা বেডিটাই কইয়া লেব আমারতে আমরাতে, ঠিক নি রে? কি আল্লাহর এটা, কি মায়া! মুসলমান গভীর মনোযোগ, আমার আম্মারা বা দুইটার আম্মারা, আপনারা ঘরের ভিতরে আলগা আলগা বইয়েন, কারণ বেরিয়েতে একখানো বই আওয়াজ শুনতে পারে না। তারা একখানো বললে নানা আলাপ শুরু হইয়া যায়, তোর জামাই যে বিদেশ থাকে ফোন দেয়নি, কয় দিত না কে রে, কয় বিটিউ না উটিউ, আলাপ সালাপ চলতে আছে। তোরা ফুটফুটটা মুরগার চাউটায় ডিম ফাড়া শুরু করছে নি, ঠিক নি রে? এ আলাপ সালাপ চলতে আছে রে আব্বা। আল্লাহ আমি বাদুইরা আম্মারারে কই আলগা আলগা বইয়েন, একজনের লগে আরেকজনের লাগিয়া বইয়েন না, কয়টা কথা লইয়া যান, আম্মা জরুরি কথা আছে। আম্মা গো, আপনার মনে ফুতের লাগিয়া যে মায়া, এরতে 99 মায়া বেশি আমার আল্লাহর অন্তরে, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। আমি সত্যি কষ্ট পাচ্ছি যে আপনারা জায়গা পান নাই, আমার সত্যি কষ্ট লাগতেছে। আমি মনে করি না খুব আনন্দে আছি যে হুজুর আপনার কি না, আমার কি আছে। আপনারা তো আমার দুইটা কথা শুনানোর লেগে আইছেন, কিন্তু আপনারা যে বইতেন দিতেন পারলাম না, এখন আর এটা গুতাগুতি করে লাভ হইত না। এই আমি কষ্টে আছি, আপনারা এটা বিশ্বাস করেন, আপনি আপনাদের বেদনায় সমবেথী। এই জন্য যেই মাহফিলের লোক জায়গা হয় না, আমি তারারে 2টা ফর্মুলা দিই, দিয়ালেটা যেহেতু জায়গা হয় না, যত কনের জায়গা আইছে কেন, হ্যাঁ আমি তারারে 2টা বুদ্ধি দিই যে যেহেতু আপনি বইতেন পারছেন না, আপনিও তো মাহফিলও আইছেন, এটা তো মিশা না, তা আপনি কেউ বইয়া থাকবো, আপনি বইতেন পারতেন না, এটা কেমন একটা অভিশাপ না। তা আমি আর লেগে বুদ্ধি দেই যে মাহফিল শেষ হইয়া গেলে গা মাইদে দিয়া আমরা 1 ঘন্টা পরে একটা হাফ অ্যানার দিয়ালাম, যারা বইয়া রয়েছে তারা উঠতে যাইব গা, যারা খেড়ে রয়েছে তারা ইয়া বইয়া লাগবে। কিরম বুদ্ধিটা কিরম?
না বুদ্ধিটা তো আসিল বালায়, কিন্তু কেডা আগের থেকে বই ধরিছে, কেডা নতুন বই সেটা বুঝন কেমনে, এটা এর লাগে এটা বেকার। তারপরে আমার কাছে আরেক এই ফলাফল রে ও মোবাইল এটা কিনতে বয় না কেন তে, এই যেদিক তো উঠতে গেছো হেনো যাও, এই ছেলে এই তারে হেনো যাইতো, হেনো যাও, যেন উঠতে গেছো হেনো যাও। এই শুনান, এখন থেকে কিন্তু যে উঠে তার বিচার হইতো না, এখন থেকে বিচার হইব যারা লোকের তো উঠছে তারা, হ্যাঁ তারার বিচার হইব। আপনার এতজন থাকতে উঠতে যায় কেমনে, দাফনা তুফনা আলকে করে লাগবেন না যাতা দিয়া, হ্যাঁ তে উঠে কেমনে তে, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, কাল লোকের তো উঠছে খালি রে খেয়াল রাখবি। হ্যাঁ আমিন বলো। যেই কথাটা কইতাম ইসলাম, আহা হা কথা মনে আছে নিও, কোনটা কইতাম ইসলাম, হ্যাঁ ৯৯ মায়া কার, মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তোমার অন্তরে আল্লাহ কুদ্দুর মায়া দিছে, আরো সহজ কইরা কই, এই মায়াটা লইয়া তোমার সহ্য হয় না, আম্মা কইয়া ডাক দিলে তোমার মায় দুনিয়া হালাই দিয়া দৌড় দেয় তোমার কুলনের লাগিয়া। ৯৯ মায়া আল্লাহর। আল্লাহর নবী কয় কোনো বান্দা যখন নাফরমান হয়ে যায়, নামাজ রোজা ছাইরা দেয়, আল্লাহরে ভুল্লা লায়, আবার যখন ফিরে আইয়ে তখন আল্লাহ কুদ্দুর খুশি হয় জানুনি। আমরা কই না জানাম কেমনে, কয় মনে করো একজন লোক, খুব খেয়াল, মনে করো একজন লোক মরুভূমির ভিতর দিয়া একটা উডের ভিতরে উঠতে, উডের গলাত ফানি লইয়া খানা লইয়া রোয়ানা দিছে মরুভূমি দিয়া যাইব। মরুভূমি কারা কয় আমরা, তারা চিনছেন না, যারা হজ গেছে তারারে জিগাইয়েন। আমি যখন প্রথমবার হজ গেছি, নাকটার ভিতরে দেখি ভিজা ভিজা লাগে, আঙ্গুল দিয়া দেখি রক্ত বাইয়া পড়তে আছে। আমি কই কি তো, কয় গরমে ওই বাতাসে, গরম বাতাসে নাহের বাসি বেড়াইয়া ফাইটটা গেছে গা। আপনার বাংলাদেশে তো আর এইরকম হয় না, মরুভূমির ভিতরে এমন গরম হয়, দুপুরের 4টার মধ্যে আপনি যদি দুগলা ধান নিয়ে হালান এটি খই হইয়া যাইব গা, দুগলা চাউল দিলে এটি মুড়ি হইয়া যাইব গা। এইরকম গরমের ভিতরে দিয়া একবার উডের ফিডো কইরা গলাটার ভিতরে ফানি লইছে, আর উফরে দিয়া দুগলা খাজুর টাজুর সিরা বিড়া লইয়া রোয়ানা দিছে। কোন এক দূরে গিয়া দেখে যে পানির একটা ঝর্ণা, পানির ঝর্ণা দেখা গাছ গাছরা দেখা বেড়ায় কই রইদের ভিতরে আরাম কত দূর জিরাই লই, এবারায় উঠটারে রাখা গেছে জিরাইতো গাছের গড়াত। এবারায় পানি খাইয়া যখন জিরাইতে আছে, হঠাৎ করে চোখের ভিতরে ঘুম চাইতে গেছে, ঘুমাইয়া সেটা বেড়ায় ঘুমের ভিতরে কাটুইয়া ফইরা ঘুমাই গেছে। ঘুমের তো উঠটা দেহে উঠটা নাই, ঘুমের তো উঠটা দেহে উঠটা। এবার আর উপায় আছে নি কর, মরুভূমি চারিগুলটা বাড়িঘর কিছু দেখা যায় না, ধানটা দিলে খই হইয়া যায়, চাউলটা দিলে মুড়ি হইয়া যায়। এই বেড়ায় খালি ফাওয়ে কেমনে মরুভূমির বাইরে আটটা যাব। এবার আল্লাহ কইয়া সিল্লাম দিছি, সিল্লামটার লোক আসমানটা বেড়ায় কাপ দিয়ে উঠছে, কানতে 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 এবার আবার বেহুশ হয়ে গেছে। রে আমি কই যেতাম রে, আমি তো এখনো থাকিয়ে মরণ লাগবো রে, চতুর্দিকে তো বাড়িঘর কিচ্ছু নাই, আমি তো আর বাঁচতাম না রে। এই চিন্তা করতে 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 কানতে কানতে মরে গেছে। আরে কি কয়, ঘুমাই গেছে। ঘুমেতে এবার আটকা ফাল দিয়ে উঠটা দেহে উঠটা মাথার কাছে খেলে রয়েছে। খুশিটা কম না বেশি? খুশির ঠেলায় এবার কই আলাইছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। বর্বরাই কইছি কি ঠেলার লোক, খুশির ঠেলায় কই আলাইছে তুমি আমার গোলাম, আমি তোমার। কইয়া সেই রে জিব্বাত, এটা কিতা কইলাম, আরে এটা কিতা কইলাম, আল্লাহ আবার আমার গোলাম ওই কেমনে, আমি আবার আল্লাহ ওই কেমনে, কই সেটা জিব্বার মধ্যে কামড় দিয়ে লাইছে। আল্লাহ কয় সারছে, সুবহানাল্লাহ কইতেন না, সারছে কামড় দিয়ে কিতা। আমি বুঝছি না এটা যে ঠেলার লোকে বাড়ি গেছে তা, আমি আল্লাহ না, আমি কি তোমার মতো হল লইয়া চলি? এটা তোমার মনের কথা না, এটা ঠেলার লগে বাড়িছে, এটা কোনো তোমার মনের কথা না। মাফ, সুবহানাল্লাহ কইতেন না। চিন্তা করে না, বড় আদর করে বানাইছে আল্লাহ, বড় আদর। বান্দা একটা জাহান্নামও গেলে আল্লাহর কোনো লাভ নাই, কোনো লাভ। আল্লাহরও শরম পায়। ফেরেশতারা কয় আল্লাহ আপনি যে কইসলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায় মানুষ বানাইতাম চাই,
আমরা কত কইলাম মানুষ বানাইয়েন না, মানুষ বানাইবেন, এটি মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করব। আপনার পরে কইলেন ইন্নি আলামু মা লা তালামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আপনি জাদর করে মানুষ বানাইলেন, কারবার দেখেন না, কারবার দেখেন না। এটা নিয়ে যাইব মাজার জিয়ারত করতো না কইরা দুপুরে মাজারের উফিগা মাথা মুথা ফুড়াই লইছে, এই ফুড়ে গেছে আসার ইয়া করে সাজদা দিয়া এর লেগানি মানুষ বানাইছিলেন। আল্লাহ খুব শরম পায়, ফেরেশতাটারে কয় আরে আমি কি বুঝছি না, এটা নিজে এরকম করবো, আল্লাহ তো বুঝছে, তো আমরা যে খাচ্ছ তো এরকম হইব, এর লেগে আল্লাহ কয় না। আজ আবার কি থাকবে জানেননি, আল্লাহ আবার আগে ফেরেশতা করে, হ্যাঁ ফেরেশতারা করে হ্যাঁ কাল্লা আমরা দিয়ে হ্যাঁ মাহফিলের সাইকেল দেখে রয়েছি এই ভিড়ের মধ্যে, এই তো কয় কি দেখতে আস, কয় মানুষ তো জাগা হয় না, বেড়ার উপরে দিয়ে বেড়ে উকি দিয়ে চাইতে আছে, নিচে দিয়ে অনেকে বাড়তে ফির আইনটা দিয়া লইছে। আল্লাহ জাগা দেয় না, কয় কেড়াইডি, কয় বাদুইরা এবং আশেপাশের মানুষ দিয়ে দো, কয় তারা কেড়ে আইছে, তারা কি আমি আল্লাহরে দেখছে, কয় না। আমি আল্লাহরে চিনে, কয় না। কয় তারা কিসের আশায় আইছে, কয় জান্নাতের আশায়, কয় জান্নাত দেখছেনি, কয় না। আবার আল্লাহ ডাক দেয়া কয় বা ফেরেশতারা রে আমি আল্লাহরে দেখলো না, সুবহানাল্লাহ কয় না, আমি আল্লাহরে দেখলো না, আমি আল্লাহরে চিনল না। আমার নবীর কাছে আল্লাহর কথা শুনছে, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। এই প্রচন্ড গরমের মাঝে গাদাগাদি কইরা মানুষটি যে বইয়া রইল, তোমরা যে কইসলা মানুষ বানাইয়া নাও হন বুঝোটা কেমন। ফেরেশতারা কয় আল্লাহ আমরা কি হে আহল আসেনি, আইসে বড়বড়াইয়া কইয়া বইয়া রইছি, আপনি রাগ হইয়ার না, আপনার বুঝের লগে আমরার বুঝের কোনো তুলনা নাই, ঠিক কিনা। জান্নাত যাও না, একটা কোনাচ্চা রাস্তা আপনার কইয়া যাই, দরকার আছে নিও, কি দরকার আপনার, আপনি কোনাচ্চা যাবেন কি আপনি সোজা রাস্তা যাইতে যাবেন, কোনাচ্চা ফেফা নিয়ে নামনের দরকার কি আপনার। আবার এবার এখন বলেন তাড়াতাড়ি কেমন যাই, কেমন যায় কোনাচ্চা যাই না, এটা আপনার দরকার নাই তো। আমরা জান্নাত যাই ইবাদত বন্দিকে আল্লাহ বিল্লাহ কইরা সরল পথে চললে হিদিনাস সিরাতাল মুস্তাকিম কইয়া আল্লাহ পরে রাস্তা দেখা দিব, কোরআন সুন্নাহ মতো জীবন ছাড়া মরার পরে সকলে মিল্লা দেখবো মাটির কবর, আমরা গিয়ে দেখলাম জান্নাত হইয়া রইছে, সুবহানাল্লাহ কয়। আমরা তো কোনাচ্চা রাস্তার দরকার কি, কোনাচ্চা রাস্তা খুঁজন না, এটাও লক্ষণ খারাপ। তারপরে কয়াম যখন কইছি কই আলাই, হ্যাঁ আমিন কর না কেন, আপনি পারতেন না, তারপরে জানাই রেখি আর কি কিয়ামতের ময়দান আল্লাহ আপনারা ডাক দিব করে আলমগীর হোসেন কো, আলমগীর কবে আল্লাহ আমি তো এখন কয় দেখি আমল নামা দাও, আমল নামা দিছে, আল্লাহ দেখা দে আবাদত বন্দিগি কম, আল্লাহ কয় কি তারে আবাদত বন্দিগি দি কম, তোরে কেমনে জান্নাত দিতাম, আল্লাহ কি করবেন, কটা খিসেন আমারে, আল্লাহ গো খিসা খিসি হইতো না, জাহান্নামও যাওয়ান লাগবো রেডিও, তে মনে মনে চিন্তা করতে আছে জাহান্নামও যে আগুন, বাইতে একবার কারেন্ট গেছিল গা, মোমবাতি ধরাইতাম লইয়া গলা একটা মোমের ফড়া আত পড়ছিল, ও মাগো কইয়া চিল্লান দিয়া লাইছি। আমরা উত্তর ফাটার একবারাই বিড়ি খাইতো লইয়া, এবার আর খবর নাই, এবার যে বিড়ি দইরা রাখছে সেগুলো দিয়ে লুঙ্গি এই ফুইরা এবার আর শৈল গিয়া লাগছে, ও মাগো কইয়া বিড়ি মিড়ি হালাইয়া দৌড় দিয়া লাইছে। আগুন তো সাংঘাতিক জিনিস, জাহান্নামের আগুন আল্লাহ সহ্য করতাম পারতাম না, কেমনে জাহান্নামের আগুনও যাইতাম, কয় না তোমার তো কোনো আমল দেখতে আসিরা জান্নাত দেওয়ানের আজকার মাহফিলটার কথা মনে পড়বো, আল্লাহ রে ডাক দেওয়া কব আল্লাহ মনে আসেনি 2025 সালে 19 অক্টোবর রবিবার, কহ মনে আছে, কয় নাগাই শরীফ শব্দে আমরা মসজিদের সামনে আমরা কবরস্থানের লগে দিয়াইছি, কহ মনে আছে দো, কয় সাউসেন হ্যানের ভিডিওটা আসেনি, আল্লাহ কব ভিডিও করে রাখছি, হ্যাঁ ফেরেস্তা আলমগীরে ভিডিও চাইতো ছাইরা দে, ভিডিও স্ক্রিনের ভিতরে ভাসবে, তা ডাক দিয়া কব আলমগীর আল্লাহ বাসের লগে রাখে আড়া বইয়া রইছে, বাসটার লগে দিয়া আল্লাহ কব তোর মতো দেখো মতো না আমি, সুবহানাল্লাহ কয় না রে, আবার তো তুই তো খিতে হইছে, তে চিল্লান দিয়া তো কায়দা ভাইয়া লাইছে, যারা বাইত হত্যা রইল সাহেস্টল বইয়া রইল তারারও জাহান্নাম, আর আমি যে গাদাগাদি সিফাসিফি করে বাসটার লোকে হেলান দিয়া কোনো মতে বইয়া রইলাম আমারও জাহান্নাম, এইটা বিচারে বুঝি করো, সুবহানাল্লাহ কইতেন না। আউন্না বেটার যেই বিচার থাহুন্না যাউন্না বেটারও সেই বিচার, বাইত হত্যা তাহুন্না বেটার যেই বিচার, আমি মাহফুল আউন্না বেটারও এই বিচারে কি বিচার, আল্লাহ আইস দিয়া লাইব, ও মা গো কি কথা হিকছে গো, দে 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 এই মাহফিলটার উছিলা আমার আলমগীরটারে তুই জান্নাত দিয়া দে,
পারবনি রে, পারবনি রে। তো তে যে উঠটা যায় এই টাইমে যদি ভিডিও করে তো তে থাকবো নি ভিডিও, তে ভিডিও থাকবো তে বারো ইসারছে ফেরেস্তা আইসে ভিডিও করতো তে নাই। তো লাভ হইল কি তাই মেন্ডত করে এতক্ষণ লাগাইয়া কুম্মালা ভিডিও করবো কখন যাইতো না, আখিরি মনোজাত পর্যন্ত লইল না। কোন সময় ক্যামেরাম্যান আইয়া পড়বো বোঝা বড় মুশকিল। খুব সাবধান, এতক্ষণ মেহনত করে থাকতে ভিডিওর সময় তুই নাই, এত বেহতার অনেক ঠেহারা গীতা আমিন কর। তো যেই কথাটা কইতাম যত শাস্তি এদিকে আল্লাহ দিছেন, আমরা কামাই করছি, আমরা কামাই করছি। এবার আসল কথা তাইয়া পড়ি। আজ যে আমার যে উদ্দেশ্য কথা বলা, সর্বপ্রথম এই পৃথিবীতে ভূমিকম্প হইয়া মানুষ ধ্বংস হইছে শুয়াইব আলাইহিস সালামের জমানায়। শুয়াইব একজন নবী ছিলেন, ওনার জমানায় মানুষ 60টা গোনা করত। উল্লেখযোগ্য গোনা করতো কয়টা? কথা কইনো কয়টা? 60টা গোনা করতো, যেইটির কারণে আল্লাহ তাদের ভূমিকম্প দিয়া জাগাত সবজির একখানো থুবাইয়া মাটির তল লইয়া গেছে গা। এখনো শহরটা আছে, এখনো শহরটা আছে। 4টা গোনা তারা করছিল। 1 নম্বরে তারা শিরকি করছে, তারা ছিল মুশরিক, তারা এক আল্লাহ মানত না, আল্লাহর লগে তারা অন্য দেব দেবীর পূজা করত। এই জন্য আল্লাহ 1 নম্বরে খুব রাগ হইছে। শিরকটা সাংঘাতিক গোনা। কোরআন শরীফ সূরা লোকমানের ভিতরে লোকমান হাকিম তার ফুতেরে ডাক দেয়া কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। লুকমান নবী তার ফুতেরে কয়, লুকমান আলাইহিস সালাম তার ফুতেরে কয়, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, ও কলজার টুকরা, আসা গেছে। তো ফুতে গেছে, আব্বা জি আব্বা, কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না রে। ফাল্লা আল্লাহরে মানিস, কিন্তু আল্লাহর লগে কেউ শরিক করিচ্ছা। আব্বা যদি শরিক করে আলাই কি তো হইব? কয় ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকি গুনাহ আল্লাহ মাফ করেন না। এই জন্য আল্লাহরে মানতে হবে শিরক ছাড়া, ইবাদত করতে হবে বেদাত ছাড়া। ঠিক কিনা কও? ইবাদতের ভিতরে বেদাত লাগান যাইতো না, আল্লাহরে মানার ক্ষেত্রে কাউরে অংশ দেওয়া যাবে না। এই দুইটা করলে বরবাদ। এই ইবাদত নষ্ট কইরা দেয় বেদাতে, আর আল্লাহরে মানা ধ্বংস কইরা দেয় শিরকে। ঠিক কিনা? ইবাদত হবে শিরক মুক্ত, বেদাত মুক্ত, আর আল্লাহকে মানা হবে শিরক মুক্ত। এর ভিতরে কোনো আপোষ নাই, কোনো কনসিডার নাই। আপোষহীনভাবে তুমি এক আল্লাহর ভিতরে অটল অবিচল আস্থা নিয়ে দাঁড়াই থাকবা। তুমি আল্লাহর পথে চলতে গেলে কিছু টিটকারি মস্কার হইবই, মারো মারো, খৌরবে গেলে হালারাও তো টিটকারি মারে। সবার আত্মরক্ষার জন্য এক একটা যন্ত্র আছে। ট্যাংরা মাছটার একটা কাঁডা আছে, শিং মাছটার একটা কাঁডা আছে, বিড়ালের পায়ের ভিতরে নৌক আছে, গরুর শিং আছে, ওই মুরগির আচলন আছে, কিন্তু তোমার কিচ্ছু নাই। তুমি লাডি ছাড়া কেউ ডরও দেখাইতে পারো না। ঠিক কিনা কয়? কত দুর্বল আমরা, হ্যাঁ কত দুর্বল। কিন্তু সবচেয়ে বেশি নাফরমান আমরা, দুর্বল আমরা, নাফরমান আমরা। কত মায়া করে আল্লাহ আমরারে বানাইছে ও, আর আমরা সব নাফরমানের দল একখান হইছি। আল্লাহরে স্বীকার করে, কুফুরি করে, শিরকি করে, তারপরে গিয়া গোনা করে, হাসতে হাসতে গোনা করে, হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয়। আরে বেড়া, তুই যে হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয়, তুই একজন কামলা আনছত গিয়া সেটা ব্রাহ্মণ বেড়া কাউতো লিখতে, তোর দানদানি পড়ছে ময়মনসিংহের 5 জন কামলা আনছত। কারণ হেতারার যখন কাম কম, আমরা তখন কাম বেশি। এর লেগে হেতারা মনে করে বাইক বই থেকে লাভ কি, গিয়া সেটা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কদিন কাম টাম কইরা কয়টা টেহা লই আই। হ্যাঁ বেড়া আইসে ময়মনসিং, তুই গেছ ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংতে আইসে বানবাড়িতে গিয়া তুই বাসে কইরা না 4 গাছ নামাইয়া ইয়া হ্যাঁ 3 লাখ ফির নামাইয়া তুই 8টা বাইত আনছত। আইনা সেটা তারাই জিগাইছে তোরা কি কা? আমার দান দাওন, আপনার দানদানিত লাগাইয়া এরপরে গেছেন বাজারও, খাওয়ান লাগবো না তারা রে, দানদানিত লাগাইয়া বাজারও গেছেন। বাজারতে এই বাইক খরচ দিয়া আপনি গিয়া দেখেন এটান দি 6 জনে 2 বাঘ হইয়া হাডুডু খেলতে আছে। কিতা খেলে? ঘুমাই দিয়েছেন সব তো, কারে জিগাইতে আছি হেন? এই কিতা খেলতে আছে রে? সবাই জুড়ে কোন কি খেলতে আছে? এবার গৃহস্থে গেছে পরে, ভাই সাহেব
তার শরীর দুর্বলতে খেলতে পারেন, আপনি ওগুলো দিয়ে নাম মেলাম। হ্যাঁ বাটারে কয় নাম মেলাই তো। আচ্ছা ও আমরা সকলের আহল আছে কম বেশি, এবার আপনার বিবেক রেজি গানছেন, এই আপনার কামলায় 500 টিক্কা কামলায় 3 বেলা ভাত খাওয়াই না কামলায় খাত দানদানি হালাইয়া হাডুডু খেললে আপনি খুশি না বেজার? আনন্দিত না রাগান্বিত? সন্ধ্যার সময় আইলে কি খানা দিবেন, টেহা দিবেন? তো নিজেরটা দিয়ে বুঝেন বালাই, নিজেরটা দিয়ে বালাই বুঝে। 500 টাকা দিয়ে কামলা কিনা লাইছে, 500 টাকা না দিবে, তেগুদুর খেলছে, আবার কতক্ষণ পরে তো দান দাইবই, এইটাও তো আপনার সহ্য হয় না। গ্যাসের চোখ ফাঁক দেয়, এটা দমক দেন, দাঁড়ায় 300টা সমান করালাম দেখি দান দানে হালাইয়া তোরা খেলতে আনছি রে হেন, এই কথা কইয়া ফতাইয়া মতাইয়া লালে লাল করে লাইছে। আব্বা নিজেরটা দি বুঝেন বালা, বসুইরা কামলা একদিনের লেগে আইছে, একদিনের লেগে আপনার ডেইলি লেবার আইছে, 500 টাকা তারে দিবেন, 2 বেলা খাওয়াইবেন, এত বড় ভাঙনা কথা কর। যেই আল্লাহ আপনার মানুষ বানাইলো, বাতাসের ভিতরে অক্সিজেন দিল, আপনার জন্য এই পৃথিবী সমতল করে বানাইলো, মাথার উপরে আকাশ দিল, একটাও খুঁটি দিল না, জমিন দিল সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় প্যারেক বসাই দিল। তুমি যদি বলো প্যারেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো প্যারেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, সিলেটের ময়মনসিংহের গাঢ় পাহাড় খুঁজে খুঁজে দেখো, ওই যে পাহাড়, এইগুলা পাহাড় না, এইগুলাই প্যারেকের মাথা। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান 500 টাকা দাও, 3 বেলা খানা দাও, কত গালিগালাজ করো কাম কম হইলে। যে আল্লাহ তোমারে মানুষ বানাইলো, আমারে তোমারে শিয়াল কুকুর বানাইলো না। আমি মুশতাক ফয়েজি যদি গরু হইতাম, আজকে মাহফিল করতে বাদুইরে মুশতাক ফয়েজি আসতে পারতো না। সন্ধ্যার পরে কোনো একটা গোয়াল ঘরে আমারে বাঁশের সাথে বাইদা রাখতো, দুগলা খের কোড়া দিত, আমি খাইতাম, আমারে রাপ খাওয়াইতো, ভুসি খাওয়াইতো, কোরবানির ঈদের সময় বাজারে নিয়ে আমারে বিক্রি করে দিত। সবাই মিলে কোরবানির সময় জবু করে আমার গোশত খাইতো। আমি যদি কুকুর হইতাম, রাস্তায় রাস্তায় ঘুরতাম, যে পারে না সেও আমারে মারতে যাইতো। আমি খিদার জ্বালা নিয়ে কোনো একটা হোটেলের সামনে যদি দাঁড়াইতাম, আমি ফেল ফেল করে হয়তো তাকাই থাকতাম, কেউ একটু জোডা টোডা কাদা টাদা দেয় কিনা। হোটেলের সুইটটা ফলাফাইনে শয়তানি কইরা বাঁশ দিয়ে আমার কুতুর ফরে ফরে দৌড়ায়। আমার তো ফেডের খিদা, আমার তো দৌড়ান খাইলে সারতো না, খানা লাগবো। আমি বেহায়ার মতো আমি বারবার গিয়া হোটেলের দরজায় দাঁড়াইতাম, ফলাফাইনে গরম পানি কইরা রে আমার গায়ের ভিতরে ঢাইলা দিত, আমার পিঠটা জলসে যেত, ফুসকা পড়ে যেত। কিন্তু আল্লাহ দিয়ে আমারে কুত্তা বানাইলো না, আমারে গরু বানাইলো না, আমারে মানুষ বানাইয়া আমার এই জমিনে দিল থাকার জন্য, মাথার উপরে আকাশ দিল আমারে খুঁটি ছাড়া। শুধু কি তাই, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব যে আল্লাহ আমারে তোমারে দিল, এই আল্লাহরে ফালাইয়া বিদেশি ফুতার ফাটাইয়া কম্বল গাও দিয়া ফজরের টাইমে যখন তুমি গুছা হইয়া ঘুমাও, আবার আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? বান্দারে তোরে কি আল্লাহকে বানাইছিলাম? তুই সায়েস্টল বইয়া বইয়া আড্ডা মারস, আজানটা পড়লে তুই লাল্লারাইয়া বাড়ির দিকে হারা শুরু করছ। ইমাম সাহেব গিয়া হাত ধরে লাইছে, ভাই নামাজটা ফইরা যান, নামাজটা না ফইরা যাইয়েন না। তুই ধর ইমামের লগে ধমক দিয়া তুই বারুজ গেছত, গাফনা আছেন নামাজ নামাজ লইয়া, তুমি ইমামরে ধমক দিয়া লাইছ, চোখ ফাঁক দিয়া লাইছ। ভাই তোমার কামলায় জমিন কাম খালা ফালাইয়া খেলতামাশায় লিপ্ত হয়ে গেলে তোমার ভাল লাগে না। যে আল্লাহ তোমারে বানাইলো, খাওয়াইলো, যে আল্লাহ তোমারে হায়াত দিল, মৌত দেবে, এই আল্লাহকে যখন ভুলে যাও, এটা তো আল্লাহর ভালো লাগে না। আবার আমরা করি উল্টাটা, আল্লাহ তো মানিয়ে না, নামাজ তো পড়িয়ে না, রোজা তো রাখিয়ে না, তারপরে আবার আমরা উল্টাটা দেওয়ানের কথা ছিল সেজদা মসজিদ দিয়া বইয়া রইছে গিয়া মাজারো। আপনি ঠিক কর না গে রে, এবার এবার কালা আপনি মাতেন না গে রে, কি বে ঠিক কথা কইতে আছি? হ্যাঁ ঠিক নি রে।
আল্লাহরে তো সেজদা দেওয়া হয় না, না দিছ এটা হলো এক দোষ। আবার উল্টা না, আব্বা তো না হয় না, আব্বারে খালু রেখে বই সেতে উল্টাটা কি তারে? আল্লাহ তো মানয় না, আবার আল্লাহর জায়গাত মাজারে গিয়ে সাজদা দিয়ে বইয়া রইছ। আল্লাহ দেখা তোমারে মাইন্দা রাখছে রে, ওখানে আল্লাহ দেখা বাসাই রাখছে। আল্লাহ যদি আমার মতো চেষ্টা হইতো, কই যে এটা দিয়ে নিয়ে হালাইল কারা তো গিয়ে ঝুল্লা থাকলি হইল। ইন্ডিয়া ইন্ডিয়া ঠিক নি রে? কি রঙের ঘরে দৌড়াইতে আছি আমরা, কুদ্দুর অনুভূতি নাই, চিন্তা নাই। এই যে সারে চাকরি করে, একদিনের জায়গা 2 দিন, 2 দিনের জায়গা 3 দিন, বন্ধ করলে তো সুকুজ দিয়া লাগবো। আপনি ছুটি নেওয়া ছাড়া আপনি অফিসে আসেন না, কি পাইছেন আপনি? সুকুজ দিয়া লাইছে। সুকুজের উপযুক্ত জবাব দিতে না পারলে উনি বাতিল, খারিজ, চাকরি নাই। তোমার আল্লাহ হনো খাওয়ায়, আল্লাহ দীক্ষা খাওয়ায়, তোমার কেমনে খাইতে মনটা কয়? আল্লাহর আবাদত যদি করতাম মনটা না হয় কয়, তা আল্লাহর জমিনটা সাইড আরেকটা জমিনও জায়গাও না, আসেনি আর জমিন তো থাকতে হইব এই জমিনও। সুতরাং মানতে হবে আল্লাহকে, তইলে এই জমিনও থাকবা। আর আল্লাহর যদি মন্দা মানতা না কয়, তইলে এই জমিনও থাকো না, আরেক জমিনও জায়গাও, এই জমিনও জায়গাও, আরেক জমিনও খাইবা বেড়ার গরো, আব্বা ডাকবা আরেক বেড়ারে, তা হেবারে তো দমুক দিয়ে লাথি দিয়ে তো বার করবো তোমারে, ঠিক কিনা কও? আমার খাইয়া আমার ঘরে জন্ম লইয়া এরপরে আমার ঘরে থাইকা তুই আব্বাটা হোস আরেক বেড়ারে বারো বারো আনতে, ঠিক নি রে? সহজ হিসাব, নিজেরটা বুঝেন বালা, আল্লাহর বালা বুঝেন না। মুসলমান, এমনি যদি তুমি চলতে থাকো তাইলে কি হবে আবার শুই না যাও। দুনিয়ার ভিতরে যত পাপ, যত শাস্তি, যত আমাদের জন্য পানিশমেন্ট, সবগুলা আমাদের কর্মের ফল। একটা এমনি এমনি আল্লাহ দেয় নাই, এত আদর কইরা বান্দা বানাইয়া শাস্তি দিয়া মারণের আল্লাহর কোনো চিন্তা নাই, ঠিক কিনা? কত দুঃখে মা বাপে ফুত তেজ্য করে, কত দুঃখে বাপে তেজ্য করে দেয় ফুতেরে। গ্রামের মানুষ সাইয়া বুঝায়, কাউ বুঝাইও না, তে আমার আংরা বানাই লাইছে রে, তে আমার ভিতরটা জ্বালাই লাইছে, বুঝান লাগতো না। আমার ফুত আমার কাছে কি তেজ্য করে দিতে ভাল লাগেনি, তে আমার কি জ্বালানটা জ্বালাইছে রে, তোরা যদি খুললা দেখাইতাম পারতাম তইলে তোরা বুঝলি হইল। তে আমার মানুষ হিসাবে গণ্য করে না, বার করে দে, আমার ফুত লাগতো না, আমার এমনি সারবো। কীরকম কষ্ট পাইলে বাপে ফুতের ব্যাপারে এই কথাটা কয়? কীরকম কষ্ট পাইলে, কীরকম কষ্ট পাইলে আল্লাহ আমরারে শাস্তি দিতে চায়? আল্লাহ কি মায়া তোমার মতো আমার মতো মায়া লইয়া বইয়া রইছে? মায়াডারে খুব খেয়াল, মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে। কয়বার না কথা না, কয়বার? মায়াডারে 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আলগা করে লাইছে, রইছে কয়বার? আরে কথা কইেন ভাই, কয়বার? এই একবার 18,000 মাখলুকাতকে আল্লাহ দিছে, বাকি 99 ভাগ আল্লাহর। এর দ্বারা মায়া, মায় কুদ্দুর পাইছে, আব্বাই কুদ্দুর পাইছে। এরপরে তো মুরগার সাউডারে ধমক দিলে মুরগাটা ইয়া সুলন দিয়ালায়, কুত্তার সাউডারে হই কইলে আস্তা কুত্তাটা দৌড়তে তোমার ক্ষণ দিয়ে দৌড়ালায়। এরপরে গিয়া তোমার দেহাটারে তুমি টান দিয়া চাইও, গাইটা দেখবা দড়ি বেড়ে সিটা তোমার লইয়া পড়ে। কুদ্দুর মায়া পড়ছে গাইয়ের মনো, কুদ্দুর মায়া পড়ছে মুরগার মনো, কুদ্দুর মায়া পড়ছে তোমার মনো। আর এতে 99 ভাগ মায়া লইয়া আল্লাহ বইয়া রইছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর কিরকম মায়া লাগে তুমি কি বুঝবাই না? কম দুঃখে নিয়ে আল্লাহ তোমরা রূপে ঠেড়া পড়াইছে, কম দুঃখে। কিরকম দুঃখ হইলে সারাটা বাংলাদেশ সকলে মিললে মিছিল করলো কি, দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ, ঠিক নি রে? সবাই আমি হুজুর শুনছি রাজনৈতিক দলের নেতা গৃহস্থী করে অত্যাচারে অতিষ্ঠ হইয়া সকলে মিললাম মনে মনে কইছে, কেউ হনাইয়া কইছে, কেউ জোরে কইছে, কেউ আস্তে কইছে, ডরে কইছে, কেউ সাহস লইয়া কইছে। দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় না, তোমরা হলে তো আমি আল্লাহ চলি না, আমার একটা হিসাব আছে। দফা 1 দাবি 1, দেশ ত্যাগ দেশ। সারা বাংলাদেশের মানুষ চাইলো পদত্যাগ, আর আল্লাহ কয় পদত্যাগ হইতো না, পদত্যাগ হইতো না, ফাপ বাতি হইয়া গেছে গা।
দেশ ত্যাগ। এটা বাংলাদেশে 5ই আগস্টের আগে আমি সত্য কত জায়গায় আমি গেছি, আপনারা যারা এত জায়গায় যান না, আমি কোথাও কারো মুখে শুনি নাই যে দেশ ত্যাগ করতে হবে। সবাই মিললে কইছে পদত্যাগ করণ লাগবো, এবারে জোর করে নির্বাচন ছাড়া ক্ষমতাত রয়েছে, পদত্যাগ করলে আমরা খুশি। আল্লাহকে তোমরা খুশি হইলে আমি খুশি নি, আমার একটা খুশি আছে না? তোমরা খুশি তো আমার চলতো না কেন? আমার বুঝ আছে, আমার বুঝ হইল দেশ ত্যাগ। একটা লোক আপনি কি কইতেন জায়গাও গো দেশ ছেড়ে জায়গাও কইছে, হুজুরে কইছে, আমিও তো কইছি না, একজনেও কইছে না দেশ ছেড়ে জায়গাও। কিন্তু তা কেটে গেল রে, ওই কেড়াই বিলে কইছে দেশ থাকলে মাইটা লইব, এই কথার ডরে ওই দেশ সাইডা দিয়ে গেছে গা। আল্লাহর খেলা, এখনো বান্দার কোনো হাত নাই, ঠিক কিনা ক? এই আল্লাহর বাগে না মায়া কয় ভাগ করছে না? কয় ভাগ না? তাহলে আল্লাহর মনে মায়া কি আমরাতে কম না বেশি রে? ফুতে খালি আম্মা কই একটা চিল্লান দিছে রে, তে কথাও কইতে পারে না, ওয়া ওয়া করে কান্দে শুরু বাচ্চা। মায় তারে ঘুম ফাতাইয়া গেছে রান্না করতো, রান্না করার সময় তো ওয়া ওয়া করে কান্দে, দুনিয়ার কেউ শুনে না। এবিডিয়ে কয় আমার ফুতে কান্দে, কয় আমরা দি শুনলাম না। আমি কই শুনবা কেমনে, তোমরা তো আর তার মা না। 100 বাচ্চা, 100 বাচ্চা আপনি যদি লাইন ধরে শোয়াই দেন আর একটা মারে চোখ বন্ধ করে বাইন্দা এই বাচ্চাদের সামনে আনেন, 99টা বাচ্চা যদি কান্দে এবিডির কিচ্ছু হইতো না। কিন্তু নিজের বাচ্চাটা যখন কানবো, চোখ বান্ধা বেডিটাই কইয়া লেব আমার তে, আমরার তে, ঠিক নি রে? কি আল্লাহ রে, এটা কি মায়া! মুসলমান গভীর মনোযোগ। আমার আম্মারা, বাদুইরার আম্মারা, আপনারা ঘরের ভিতরে আলগা আলগা বইয়েন, কারণ বেডিতে একখানো বইয়া শুনতে পারে না। তারা একখানো বললেন না না না, লাভ শুরু হইয়া যায়। তোর জামাই যে বিদেশ থাকে ফোন দেয়নি, কয় দিত না কে রে, কয় বিটিউ না উটিউ। আলাপ সালাপ চলতে আছে, তোরা ফুটফুটটা মুরগার চাউটায় ডিম ফাড়া শুরু করছে নি, ঠিক নি রে? এ আলাপ সালাপ চলতে আছে রে আব্বা। আল্লাহ আমি বাদুইরার আম্মারারে কই আলগা আলগা বইয়েন, একজনের লগে আরেকজনের লাগিয়া বইয়েন না, কয়টা কথা লইয়া যান, আম্মা জরুরি কথা আছে। আম্মা গো, আপনার মনে ফুতের লাগিয়া যে মায়া, এরতে 99 ভাগ মায়া বেশি আমার আল্লাহর অন্তরে, ঠিক কিনা?